রমজান শুরুর আগে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা, সেই লক্ষ্যেই সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং অবশ্যই জনগণ সবাই এই নির্বাচনের কেন্দ্র করেই তাদের সমস্ত কর্মপরিকল্পনা সাজাচ্ছে। জনগণের কর্মপরিকল্পনা সরকারের সাথে মিলবে না, রাজনৈতিক দলের সাথে মিলবে না। জনগণ নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবে একটি উৎসবমুখর পরিবেশে, সেটা তাদের কামনা, আকাঙ্ক্ষা, ইচ্ছা। এখন নির্বাচন আয়োজনে যে চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, নাগরিক সমাজের ভূমিকা এখানে প্রধানত নির্বাচন কমিশনের এবং সংবিধান অনুসারে, বাংলাদেশের সংবিধান অনুসারে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা এখনো দেয়া আছে, তাতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল রকমের সহযোগিতা সকল কর্তৃপক্ষের কাছে চাইলে দিতে বাধ্য। সরকার সহ সমস্ত সংস্থা অতীতে এই নির্বাচন কমিশন এই ক্ষমতা ভোগ করতে পারে, কারণ নির্বাহী বিভাগের কর্তৃত্ব ছিল অতি বেশি। বর্তমানে সেই পরিবেশ নেই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কেয়ারটেকার ব্যবস্থা প্রতিষ্ঠিত এখনো না হলেও অন্তর্বর্তীকালীন সরকারি কেয়ারটেকার ব্যবস্থার আদলেই তার কর্ম পরিচালনা করছে। যখন কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবে পূর্ণাঙ্গভাবে, তখন কেয়ারটেকার ব্যবস্থার অধীনে নির্ধারিত সময়সীমা পরবর্তী নির্বাচনগুলো হবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশন সেই ইনস্ট্রাকশন মাফিক যে রোডম্যাপ ঘোষণা করেছে, তাতে করে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কর্মকাণ্ড সেই সময়সীমার মধ্যেই পরিচালিত হচ্ছে। বরং বলা যায় ডিলিমিটেশন যে গেজেট নোটিফিকেশন হয়েছে, সেটা আরো অ্যাডভান্স হয়েছে। তো এই হিসাবে নির্বাচন কমিশনের প্রস্তুতি রোডম্যাপ অনুযায়ী সমাপ্ত করবে বলে আমরা বিশ্বাস করি। তাদের সেই পরিকল্পনা ছিল, আছে। সেপ্টেম্বরের মধ্যে তাদের সমস্ত আয়োজন, প্রস্তুতি, কেনাকাটা সব সমাপ্ত হবে। এখন আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন সবাই যেটা করে যে সংস্কার, বিচার এবং নির্বাচন এগুলো কি পরস্পর নির্ভরশীল বিষয়? এখানে পরিষ্কারভাবে বলতে গেলে এগুলো মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্সি, কোনটার উপরে কোনটা নেই। তার মানে পরস্পর নির্ভরশীল বিষয় নয়। নির্বাচন অনুষ্ঠানটি নির্বাচনী আইন, নির্বাচনী ব্যবস্থাপনা ইত্যাদির উপর নির্ভরশীল। কিন্তু যেহেতু বর্তমান প্রেক্ষিতে অতীতের অভিজ্ঞতায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা একটা চ্যালেঞ্জ, সেই জন্য এই আইন কানুনগুলো ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সংশোধনের প্রস্তাবগুলো গৃহীত হয়েছে, সেগুলো অবশ্যই নির্বাচনের আগে বাস্তবায়ন হওয়া দরকার। যেগুলো প্রতিনিয়ত হচ্ছে তার মধ্যে আরপিইউ একটি প্রধান আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, যেটা আমরা জনপ্রতিনিধিত্ব আদেশ বললেই চিনি, এবং আচরণবিধি, এই দুইটা অধ্যাদেশের খসড়া নির্বাচন কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে আমরা জানি। সেটা ক্যাবিনেটে উত্থাপিত হওয়ার পরে পাশ হলে সেটা অধ্যাদেশ আকারে জারি হবে। এই দুইটা প্রধানতম আইন এবং অন্যান্য যেগুলো বিধিমালা আছে, নীতিমালা আছে, এগুলোতেও কিছু সংশোধনী আনা হচ্ছে, যোগ্য করা হচ্ছে।